দিকটা জাস্ট একটুখানি দেখুন খালি কি লাগছে। আর ওই সাইডটা পুরো আকাশের মেঘ যেন ফেটে পড়েছে পাহাড়ের ওপরে। তা ট্রেন বেশ একটা লম্বা বাঁক নিয়েছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি দর্শনের মাধ্যমে আমরা আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের সূচনা করেছিলাম। আমার এর আগের 3টি পর্বে হাওড়া থেকে আপনারা তিরুপতি কিভাবে আসবেন, তিরুপতিতে কোথায় থাকবেন, কোন কোন বিশেষ দর্শনীয় স্থান ঘুরে দেখবেন ও তিরুপতি বালাজি দর্শনের নিয়মাবলী নিয়ে বিশদে আলোচনা করেছি। আপনারা যারা আমার এর আগের পর্বগুলি এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওগুলি দেখে আসার অনুরোধ জানালাম। আজকের পর্বে আমার দক্ষিণ ভারত ট্রেন সফরের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব। আজ আমরা অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে তামিলনাড়ুর রামেশ্বরম পর্যন্ত যাত্রা করব ও একই সাথে আপনাদের কাছে পরবর্তী পর্বগুলিতে তুলে ধরব নবনির্মিত পাম্বন ব্রিজ, রামেশ্বরম মন্দির, রাম সেতু সহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান। শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। ঘড়িতে সময় এখন ঠিক 11টা বেজে 11 মিনিট। আজ হচ্ছে আমাদের চতুর্থ ধামের উদ্দেশ্যে যাত্রা, অর্থাৎ আমার জীবনের চতুর্থ ধাম। অলরেডি পুরী, বদ্রীনাথ এবং গুজরাটের দ্বারকা 3টে ধাম আমার কমপ্লিট। আমরা এখন রয়েছি তিরুপতিতে। তিরুপতির এই সুজন রেসিডেন্সি থেকে এখন যাব তিরুপতি স্টেশন, যেটা একদমই কাছে, 2 থেকে 300 মিটারের মধ্যে রয়েছে তিরুপতি স্টেশন। আর সেই তিরুপতি স্টেশন থেকে আমরা আজকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব রামেশ্বরম, অর্থাৎ আমার চতুর্থ ধাম কমপ্লিট করব। আজকের পর্বটা থাকবে টোটালি একটা ট্রেন জার্নি। তিরুপতি স্টেশনের দিকে যাই, অল্প স্বল্প রাস্তা, বৃষ্টি পড়ছে এখন তিরুপতিতে, যখন তখন বৃষ্টি নামছে। লাগেজ আমাদের সব নেওয়া হয়ে গেছে, আমাদের 11:55 ট্রেন আছে। চলুন তাহলে এখন তিরুপতি রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। এই এসে পৌঁছালাম তিরুপতি রেলওয়ে স্টেশনের বাইরে, ঠিক ওই গেট নাম্বার 1 আর 3 দেখা যাচ্ছে ওই সোজা বরাবর, ওই বরাবর আমরা এখন চলে যাব। আর এই হচ্ছে সেই বিষ্ণু নিবাস, যেখান থেকে আমরা তিরুপতি দর্শনের টোকেন কালেক্ট করেছিলাম, অর্থাৎ আমাদের এসএসডি টোকেন। চলুন এখন এই তিরুপতি স্টেশনের ভেতরে যাওয়া যাক। প্ল্যাটফর্মের ভেতরে দেখা যাক কত নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। এই দেখুন বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে 16779। তিরুপতি থেকে রামেশ্বরম যে এক্সপ্রেস আছে সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম একদম এই সামনেই রয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক 11টা বেজে 33 মিনিট। আমাদের ট্রেন 16779 তিরুপতি থেকে রামেশ্বরমগামী এই রামেশ্বরম এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তিরুপতির আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের খুব একটা কষ্ট করে কোনো প্ল্যাটফর্মে যেতে হয়নি, জাস্ট স্টেশনে উঠে সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি। চলুন তাহলে এই ট্রেন সম্পর্কে আপনাদের কিছু সামান্য তথ্য দেওয়া যাক। আপনারা যারা তিরুপতি পরবর্তীকালে ঘুরতে আসছেন তাদের জানিয়ে রাখি, যাদের পরবর্তী প্ল্যান থাকবে রামেশ্বরম যাওয়ার জন্য, যেমন আমাদের রয়েছে, তারা কিন্তু এই ট্রেনে করে রামেশ্বরম যেতে পারেন। এই ট্রেন সপ্তাহে মাত্র 3 দিন, সোমবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন এই তিরুপতি থেকে সকাল 11টা বেজে 55 মিনিটে রামেশ্বরমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ঠিক 16 ঘন্টা টাইম নিয়ে 3টে বেজে 55 মিনিটে এই ট্রেন রামেশ্বরমে গিয়ে পৌঁছায়। এই তিরুপতি থেকে রামেশ্বরম পর্যন্ত আমাদের ট্রেন টোটাল 808 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এবং এই যাত্রাপথে তার মাত্র 19টা হল্ট স্টেশন রয়েছে। এবং আমাদের এই ট্রেনের এই টোটাল যাত্রাপথে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এর পারমিসেবল স্পিড থাকবে এবং 51 কিলোমিটার প্রতি ঘন্টা এর অ্যাভারেজ স্পিড থাকবে। আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে এই ট্রেনে। শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে রয়েছে শুরুর দিক থেকে 2টো জিএস কোচ, তারপরে পরপর রয়েছে 9খানা স্লিপার, 3টে রয়েছে এসি 3 টায়ার, আবার শেষের দিকে 2টো জিএস কোচ বা জেনারেল কোচ যাই বলেন, এবং লাস্টে একটা এসএলআর কোচ। আর এই ট্রেনে যে থার্ড এসি, সেই থার্ড এসিতে আমরা যাত্রা করব রামেশ্বরমের উদ্দেশ্যে। আমাদের অন্ধ্রপ্রদেশের তিরুপতি দর্শন শেষ হলো, এবার আমাদের তামিলনাড়ু দর্শন শুরু হলো। আমাদের এই সিরিজের প্রথম স্টেট ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবার জার্নি শুরু হবে তামিলনাড়ুর উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ঠিক 11টা বেজে 37 মিনিট। চলুন ট্রেনের আমাদের থার্ড এসিটা একটু দেখানো যাক। আর 11টা 55-তে মাত্র আর 18 মিনিট টাইম বাকি রয়েছে,
তারপর আমাদের ট্রেন ছেড়ে দেবে। সে আমাদের থার্ড এসি এই আমাদের থার্ড এসি কোচ, আর এইখানে আমাদের এই সিট, এদিকে তিনটে এদিকে তিনটে, অর্থাৎ লোয়ার, মিডিল এবং আপার। আর এই সামনে আগের বার যেটা আমরা পাইনি, এই যে টেবিলটা রয়েছে, এছাড়া এখানে আয়না এবং এখানে কিছু রাখার জন্য একটা তাক দেওয়া রয়েছে। আর এখানে বেডরোল অলরেডি দিয়ে দিয়েছে। এখানে আমাদের টোটাল 4টে সিট রয়েছে, 2টো লোয়ার 2টো মিডিল। আর ওপাশে আমার একটা সিট আছে যেটা হচ্ছে গিয়ে আপার। এখানে প্লাগ পয়েন্টস রয়েছে আর এখানে পরিষ্কার কাচ রয়েছে, সঙ্গে পর্দা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের 3A কোচ। ট্রেন বেশ অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল এবং তার সাথে ট্রেনে এসি চলছে। ঘড়িতে সময় এখন ঠিক 11:56। যথাসময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 1 মিনিট লেটে যদিও ছেড়েছে। আমাদের তিরুপতি দর্শন শেষ, এবার রামেশ্বরম দর্শন শুরু। তিরুপতি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পাকালা জাংশন। তিরুপতি থেকে পাকালা পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ 24 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করবে এবং মধ্যে থাকবে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন তাহলে আমাদের এই ট্রেনের বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই চট করে। বাবা, ডবল ছিটকানি দেওয়া বাথরুমে, ফ্যান রয়েছে বাথরুমে একটা এক্সট্রা। মোটামুটি পরিষ্কার, খুব পরিষ্কার না। মগ তো একদম পুরো প্যানের ভেতরেই চলে গেছে। এখানে হ্যান্ড শাওয়ার দিয়েছে, বা এটা বেশ খুব ভালো জিনিস। এখানে একটা বেসিন এবং একটা হ্যান্ড ওয়াশ এবং এখানে একটা আয়না রয়েছে। তাছাড়া এখানে অনেক কিছু প্রেম কাহিনী লেখা রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে এই ট্রেনের বাথরুম। মোটামুটি অ্যাভারেজ, খুব একটা ভালো না। এই পাশে আরও একটা এই ইন্ডিয়ান স্টাইল বাথরুম রয়েছে। এই টয়লেটটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওই টয়লেটের থেকে। আসলে ব্যাপারটা এটাই হয়, একটা টয়লেট পরিষ্কার থেকে কোনো আবার একটা টয়লেট ভালো থাকে। এই হচ্ছে এই আর একটা টয়লেট, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর, একটা বেসিন, একটা হ্যান্ড ওয়াশ, একটা এই ডাস্টবিন। আর এখানে কিন্তু শাওয়ার নেই, মানে এখানে কিন্তু জেট স্প্রে নেই, বাকি সমস্তটা একরকম। আর এখানে একটা টয়লেট পেপার দেওয়া রয়েছে। আর এই তিরুপতি ছাড়ার সাথে সাথে ট্রেন মোটামুটি বেশ ভালো গতি নিয়ে এগোচ্ছে। এবং এই দেখুন পাহাড়গুলো, দেখুন জাস্ট কি লাগছে। আমাদের ট্রেন একটা অসাধারণ বাঁক নিয়েছে। আর তার সাথে সাথে আমরা এই যে চোখের সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। এই পাহাড়গুলোর মাথায় না সে একদম পুরো মেঘ এসে ঢেকে রয়েছে। আমি একটু জুম করার চেষ্টা করি, এই জুম করে আপনাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। একদম অসাধারণ লাগছে এই ওয়েদারটা। বৃষ্টি ভেজা একটা দিন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই দিকের প্রতিটা পাহাড় অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের কোলে আমরা ট্রেন জার্নি করছি। এই দেখুন কি অপূর্ব। এই সাউথের ট্রেন জার্নি অসাধারণ হচ্ছে। শুরুতেই একটা অসাধারণ ভাইবস পাচ্ছি আমি। স্টেশনগুলো একদম সে পুরো ফাঁকা। আমরা যেমন ডুয়ার্সের ট্রেন জার্নি করেছিলাম, সে অনেকটা আমার এই ডুয়ার্সের কথা মনে পড়ে যাচ্ছে, যে আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্স এর থেকে অনেক সুন্দর, যদিও তবুও সেরকম সে নির্জন ফাঁকা রেলওয়ে স্টেশন, তার মধ্যে থেকে ট্রেন জার্নি। এই দেখুন মুঙ্গলিপট্টু এই স্টেশনটার নাম। একটা ফাঁকা নির্জন স্টেশন, জাস্ট একটা এই ট্র্যাক বেছানোর মেশিন রয়েছে, আর সেরকম কিছুই নেই। প্ল্যাটফর্মের লোকজন তো নেই। আসলে এই সুন্দর মেঘাচ্ছন্ন পাহাড় দেখে আমি আর বসে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে ছুটে এলাম। এখন পাহাড়গুলো আরও সুস্পষ্ট, আমি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কি অপূর্ব লাগছে না? দেখুন পুরো মেঘ একদম পাহাড়কে ঢেকে রেখে দিয়েছে, অসাধারণ লাগছে। যেমনটা শুরুতেই বলছিলাম, যে মনে হচ্ছে না দার্জিলিংয়ের মধ্যে আমরা ট্রেন যাত্রা করছি। ওয়াও,
আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার প্রথম হল্ট স্টেশন পাকালা জাংশনে। তিরুপতি থেকে 42 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পাকালাতে। পাকালা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম হল্ট স্টেশন। এখানে মাত্র 1 মিনিটের হল্ট রয়েছে। এখন আমাদের যে লোকোমোটিভ আমাদের ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওয়েব 7। আমার কাজটা যদি অস্পষ্ট একটু দেখাই, এই হচ্ছে পাকালা জাংশন, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। একদমই অস্পষ্ট একটা কাজ। আর যেহেতু আমাদের ট্রেনে কোনো প্যান শিকার নেই, আমরা আমাদের দুপুরের লাঞ্চ আমরা তিরুপতিতে জোম্যাটোতে অর্ডার দিয়ে উঠেছিলাম। তো আপাতত জোম্যাটো থেকে এবারে যা নিয়েছি সেটা হচ্ছে যে এইগুলো আমি পরে দেখাচ্ছি। আর এর মধ্যে আছে হচ্ছে গিয়ে অনিয়ন উত্তাপাম, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আপনার ধোসা। এই হচ্ছে আমাদের দুপুরবেলা খাবার অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে, সেটা তিরুপতি থেকেই তুলেছি আমরা। এবার এই খাবারগুলোই আমরা দুপুরবেলা আমরা 3 জনা খাবো। এইটা টোটাল আমাদের 303 টাকা না 4 টাকা টোটাল পড়েছে টোটাল খাবারটা। জোম্যাটোতে বেশ অফার দিয়েছে, তিরুপতি থেকে নিয়ে নিয়েছি। আর সাউথে এসে সাউথের খাবার খাবো না এটা তো হতে পারে না। এর আগের দিনও সাউথের খাবার খেয়েছি, আজকে সাউথের খাবার খেয়েছি। ডাল ভাত তো বাড়িতে প্রতিদিনই খাওয়া হয়। নতুন জায়গা, নতুন খাবার, নতুন রকমের টেস্ট নিতেই হবে। ইডলি ধোসা এগুলো কিন্তু হচ্ছে এদের ব্রেকফাস্টের খাবার, তবে আমরা লাঞ্চেই খাচ্ছি এগুলো। আর এই খাবারগুলো কিন্তু আমাদের কলকাতাতেও পাওয়া যায়, তবে সাউথে এসে সাউথের খাবার খাবো না তা কী করে হয়। তাই এইগুলো ট্রাই করছি। ধোসা আগের দিন খেয়েছি, ধোসাটা মানে বরাবরই ভালো লাগে, তাই ধোসা আবার নেওয়া। এবারে ইডলিটা ট্রাই করবো এই সাউথের। এই হচ্ছে আমাদের ধোসা আর এই হচ্ছে ইডলি। সাউথের ইডলি কেমন? ভালো। আর এই নারকেলের একটা চাটনি মতন দিয়েছে, আর এইখানে এই একটা চাটনি, এটা কিসের আমি জানি না ঠিক। এইটা টেস্ট সব থেকে বেশি সাম্বার, সাম্বার। আর এটা হচ্ছে গিয়ে সাম্বার। আমি খাওয়া শেষ করলাম আমাদের দুপুরের। অসাধারণ ছিল আজকের দুপুরের আমাদের এই ব্রেকফাস্টের লাঞ্চ। ব্রেকফাস্টের লাঞ্চ বলতে ব্রেকফাস্টের খাবার দিয়ে দুপুরের লাঞ্চ সেরেছি, অর্থাৎ ধোসা উত্তাপাম আর ইডলি দিয়ে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা খেলাম। আর এইদিকে ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর না, আমি বসে থাকতে পারছি না। জাস্ট কি অসাধারণ দেখুন। আর উপরে না অনেক আম গাছ আছে। আমি না পরপর বহু আম গাছের বাগান দেখলাম, মানে লাইন বরাবর আম গাছ রয়েছে দেখছি। আর এই ওয়েদারটা যা সুন্দর, তার সঙ্গে এই ল্যান্ডস্কেপগুলো দূরের, জানি না কতটা বুঝতে পারছেন, যা অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না। মানে আমি বসে থাকতে পারছি না, বারবার খালি ছুটে ছুটে আসছি দরজার উপর দিয়ে। দেখুন এখানে আম গাছের প্ল্যান্টেশন হয়ে রয়েছে, কলম লাগানো রয়েছে সব। এই দেখুন ছোটো ছোটো কত আম গাছ লাগানো। এগুলো সব আমের বাগানের পেছনে নারকেল গাছ। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। আমাদের পরের স্টেশনই হচ্ছে কাঠপাটি। কাঠপাটি যখন আসবে, কাঠপাটিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বেশ চিন্তিত ছিলাম যে দুপুরে আমাদের বাকি যে দুজন আছে সেই দুজন কি খাবে, বাবা আর দিদি তারা কি খাবে। তো এই একটা ভেজ বিরিয়ানি কেনা হয়েছে 90 টাকা করে, ঠিক আছে। এর মধ্যে একটা হয়তো কিছু একটা তরকারি আছে, আর এই হচ্ছে বিরিয়ানি। শুধু ভাত, কোনো টেস্ট নেই। যেমন শুধু ভাতের কোনো টেস্ট থাকে না, কোনো টেস্ট নেই। চালগুলো লম্বা লম্বা, সেরকম প্রকার কোনো স্বাদ নেই। 90 টাকা নিল, খালি ওই ভাত পেটে যাওয়া ওইটুকুনি স্বাদ, আর কোনো কিছু টেস্ট নেই এটার ভেতরে। আমাদের ট্রেন এখন প্রবেশ করলো এই কাঠপাটি জাংশনে। এই কাঠপাটিতে প্রচুর খাবার উঠছে। ভেজ বিরিয়ানি, টমেটোর রাইস, কার্ড রাইস এইসব এসছে। এই হচ্ছে কাঠপাটি জাংশন। ঘড়িতে সময় এখন ঠিক 1:44। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কাঠপাটিতে। কাঠপাটি নামটা আমরা অনেক বাঙালিরাই জানি। কাঠপাটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ভেলোরের আগের স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে ভেলোর। অনেকে কাঠপাটি নেমেও ভেলোর যায়, আবার অনেকে ডাইরেক্ট ভেলোর স্টেশনেও নামে। তো এই কাঠপাটি থেকে ভেলোরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার। আমাদের ট্রেন এখানে প্রায় ওই 22 মিনিট মতন আগে এসে পৌঁছেছে। একই সাথে আমাদের ট্রেন তিরুপতি থেকে 105 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো। কাঠপাটিতে আমাদের ট্রেনের 5 মিনিটের হল টাইম আছে, যেহেতু 22 মিনিট আগে এসছে। আর 5 মিনিট এখানে হল টাইম, মোটামুটি 27 মিনিট, আধা ঘন্টার কাছাকাছি একটা বড় হল্ট পাবো আমরা এই কাঠপাটিতে।
ওয়েদার এখন বেশ সুন্দর, একদম ঝাঁ চকচকে রোদ ঝলমলে একটা ওয়েদার। এই হচ্ছে কাটপাটি জাংশন, আর এই হচ্ছে আমাদের ট্রেন। একদিকে মেঘ রয়েছে, একদিকে রোদ ঝলমলে আকাশ রয়েছে। এইখানে ওয়েদারের কিছু বুঝতে পারছি না আমরা। এইখানে বোধহয় এখন সেই শরৎকাল চলছে। আমাদের ওখানে শরৎকালে যেরকম ওয়েদার, এখানে ঠিক এখন সেরকম ওয়েদার চলছে। আমরা এর আগে যখন অন্ধ্রতে ঢুকেছিলাম তার আগে পর্যন্ত মিল পাওয়া যাচ্ছিল, যেখানে ওই ভাত, ডাল, সাম্বার থাকতো, রায়তা থাকতো, এটা হ্যাড্ডা ব্যাড্ডা সব কিছুতে একটা মিল ফিল পেতাম, যের মধ্যে ডাল ফাল থাকতো আর কি। কিন্তু এইখানে ওই ভেজ বিরিয়ানি, আর ভেজ বিরিয়ানি যা টেস্ট, আমি একটুখানি মুখে দিয়ে জাস্ট আমার সেই মনে হলো আমার ভুজনোর ভাত উগড়ে আসবে এখনই গলা দিয়ে, আমার সেরকম অবস্থা হয়ে গেছে। একদম জঘন্য খেতে, জঘন্য টেস্ট। এখানে দেখলাম টমাটার রাইস, নুডলস এইগুলো খুব পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ওই মিলের প্রসঙ্গটা এখনও পর্যন্ত আমি দেখলাম না। এরপরে ভেলোর আছে, ভেলোরে অনেক বাঙালি আছে, এবার দেখা যাক ভেলোরে পাওয়া যায় নাকি সেই রকম কোনো মিল। এখানেও দেখছি পুরুলিয়া আছে। আমার এই পেছনে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার ট্রেন। তবে এই পুরুলিয়া আমাদের পুরুলিয়া নয়, এই পুরুলিয়া অন্য পুরুলিয়া। এইখানে জানেন তো, এই সাউথে একটা ফেমাস প্লেস আছে, সম্ভবত হায়দ্রাবাদের দিকে, তেলেঙ্গানায়, সেটা হচ্ছে কাকিনাড়া। কাকিনাড়া আমাদের ওখানেও আছে, ওই নৈহাটি লাইনে। তো কাকিনাড়া আর এই হচ্ছে গিয়ে পুরুলিয়া, এই দুটো সেম টু সেম জায়গা পেলাম। তবে এইখানের কাকিনাড়া কিন্তু প্রচুর ফেমাস, মানে ভালো ভালো সাউথের সিনেমায় দেখবেন এই কাকিনাড়া ওই নামটা উচ্চারণ করে সবাই। তবে ওয়েদারের এখানে কোনো মানে সেই যাকে বলে মানে কোনো ঠিক ঠিকানা নেই। বলছিলাম না শরৎকালের মতন চলছে, এই হঠাৎ দেখবেন মেঘ, এই হঠাৎ রোদ উঠছে। এই কিছুক্ষণ আগে আমাদের রোদ ছিল, আমার পেছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছেন, এবার বৃষ্টি শুরু হচ্ছে। এবারে বৃষ্টি পড়া শুরু হলো, প্রচুর মেঘ করেছিল, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ লাগছে জানেন তো আজকে ট্রেন জার্নি করতে, মানে আজকে ট্রেন জার্নি করতে ইচ্ছা করছে, ব্লগ করতে অতটা ইচ্ছা করছে না। এই 100 কিলোমিটার রাস্তা ক্রস করলাম পুরো একটা ঘাটির ভেতর দিয়ে, অর্থাৎ আমাদের দু সাইডে পাহাড় এবং তার মিডিল দিয়ে আমাদের ট্রেনের লাইন চলেছে। বৃষ্টির পরিমাণ বাড়ছে, চলুন ট্রেনে ওঠা যাক। যেমনটা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম, বললাম না যে কিছুক্ষণ আগে রোদ ছিল, আমাকে এখন ট্রেনের ভেতরে উঠে আসতে হয়েছে। দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে, পুরো ঝেপে বৃষ্টি নেমেছে এখন। এখানে ওয়েদারের এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ। ঘড়িতে সময় এখন ঠিক 2:10, আর নির্ধারিত সময়ে একটা বড় 27 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন এখন চলা শুরু করলো আবার তার গন্তব্য রামেশ্বরমের উদ্দেশ্যে। ওয়েদার আসার সময় ভালো ছিল, এখন খারাপ। তবে এই খারাপ ওয়েদারও, মানে বৃষ্টি ভেজা ওয়েদারও ট্রেন জার্নি করার মজা একটা আলাদা রয়েছে। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে তার তৃতীয় হল্টে, অর্থাৎ ভেলোর ক্যান্টনমেন্টে। তিরুপতি থেকে 115 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ভেলোর ক্যান্টনমেন্টে। এই ভেলোর ক্যান্টনমেন্টে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপেজ রয়েছে এবং আমাদের ট্রেন মাত্র 2 মিনিটের লেটে রয়েছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ আসেন এই ভেলোর ক্যান্টনমেন্টে, এসে ভেলোরে চিকিৎসা করাতে যান, অথবা কাটপাড্ডি নেমে কাটপাড্ডি থেকে ভেলোরে আসেন চিকিৎসা করাতে। ফেমাস অনেক হসপিটালস রয়েছে এইখানে, মাত্র আমাদের 2 মিনিটের স্টপেজ আছে ট্রেনে। এছাড়া আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে ডাইরেক্ট ভেলোর আসতে চান তাদের জন্য বলে দিই 128-63 SMVV বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যার অলরেডি জার্নি আমি আমার ইউটিউবে পোস্ট করে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। সেই ট্রেনের জার্নি করেই আমরা এই সাউথে জার্নি শুরু করেছিলাম। তাছাড়াও আরও একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে ডাইরেক্ট এই ভেলোর আসে, সেটা হচ্ছে পুডুচেরি এক্সপ্রেস 128-67। এই দুটো ট্রেন হাওড়া থেকে ডাইরেক্ট আসে। তাছাড়া কাঠপাট্টিরও অনেক ট্রেন আছে, আমি সমস্ত ট্রেনের নাম বলছি না, যে দুটো ট্রেন হাওড়া থেকে আছে সেই দুটো ট্রেনের নাম আমি আপনাদের বলে দিলাম। ট্রেনে অলরেডি হর্ন দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন এবার ছেড়ে যাবে ভেলোর ক্যান্টনমেন্ট। আমাদের ট্রেন ছেড়ে দিল এই ভেলোর ক্যান্টনমেন্ট। এই ভেলোর ক্যান্টনমেন্ট ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের যে স্টপেজ রয়েছে সেটা হচ্ছে আর্নি রোডে। আর ভেলোর ক্যান্টনমেন্ট থেকে আর্নি রোড পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে 35 কিলোমিটারের একটি যাত্রাপথ এবং মধ্যে পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এদিকটা জাস্ট একটুখানি দেখুন খালি কি লাগছে, আর ওই সাইডটা পুরো আকাশের মেঘ যেন ফেটে পড়েছে পাহাড়ের ওপরে, অসাধারণ। আর আমাদের ট্রেন বেশ একটা লম্বা বাঁক নিয়েছে। দেখুন এই পাহাড়টাকে দেখুন, জাস্ট
পুরো একদম ওপরের মেঘ নিচে নেমে এসছে একদম পাহাড়ের গায়ে, অসাধারণ। এই ট্রেনের দরজার বাইরে আমি আর যেতে পারবো না, গেলেই মিস। এই যে আর্চটা খালি একটু দেখুন কি লাগছে বাইরে, অসাধারণ অসাধারণ। এর মধ্যে যে সফট যেই রকগুলো ছিল সেগুলো ক্ষয়ে গেছে আর হার্ড রকগুলো রয়ে গেছে, আর এরকম এখন একটা স্তূপের আকার নিয়ে নিয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক 3:55। আমাদের ট্রেন এসে পৌঁছালো তিরুভান্নামালাই। এখানে আমাদের ট্রেন ওই 9 মিনিট মতন লেটে রয়েছে। আমাদের ট্রেন তার 2 মিনিটের স্টপেজ কমপ্লিট করে ছেড়ে দিল তিরুভান্নামালাই। তিরুভান্নামালাই ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভিল্লাপুরাম জাংশনে। এই তিরুভান্নামালাই থেকে ভিল্লাপুরাম জাংশন পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে মোট 67 কিলোমিটারের যাত্রাপথ এবং মাঝে থাকবে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ওয়েদার এই বৃষ্টি হয়ে যাওয়ার পর অসাধারণ হয়ে গেছে। ওই পাহাড়টা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাইরে বৃষ্টির রেশ এক ফোঁটা কমেনি, প্রচুর বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে এই নিয়ে নিয়েছি আইআরসিটিসির 1 কাপ দুধ চা। একটা ট্রেন ব্লগারের এর থেকে বেশি কি চাই, এটা একটা ট্রেন ব্লগারের পারফেক্ট কম্বিনেশন। বাইরের এই যে পরিবেশ দেখছি তার সঙ্গে এই চা এনজয় করছি, অসাধারণ লাগছে। বিশ্বাস করুন আমি বসতে পারছি না আমার সিটে। আমাদের ট্রেনের স্পিডটা দেখুন 113 পর্যন্ত ট্রেন উঠে গেছে, অথচ এর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 110। এখন 108-7-এর মধ্যে চলছে, কিন্তু 113 পর্যন্ত উঠে গেছে। আর এদিকে বিস্তর সমভূমি এবং তার মাঝে মাঝে এরকম দেখুন উঁচু উঁচু পাথর রয়েছে। আগের পর্বে যখন আপনাদের রক গার্ডেন নিয়ে গিয়েছিলাম তখন যেরকম জিনিস দেখতে পেয়েছিলাম, ওই সফট রকগুলো ক্ষয়ে গিয়ে হার্ড রকগুলো পড়ে রয়েছে সেটাই। আর এখানকার ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রচুর পাথর পড়ে রয়েছে এই সাইডে, প্রচুর প্রচুর। আর এই বৃষ্টি শেষে সূর্যি মামা দেখা দিয়েছে, মাঠ ঘাট একদম পুরো সবুজ হয়ে গেছে, আকাশ পুরো নীল, ঝাউবান রয়েছে বৃষ্টি তো এখানে প্রচুর। আর ওই মেঘের সাইড দিয়ে সূর্য মামা দেখা দিয়েছে, অসাধারণ লাগছে এখন প্রাকৃতিক সৌন্দর্যটা। ঘড়িতে সময় এখন ঠিক 5:09। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার 6ষ্ঠতম হল্ট স্টেশন ভিল্লুপুরামে। ট্রেনের টাইম ছিল ঠিক এখানে 5:05। আমাদের ট্রেন 16 মিনিট ফার্স্ট এসে দাঁড়িয়ে গিয়েছিলো, বলে দাঁড় করিয়ে দিয়েছিল যেহেতু ফার্স্ট চলে এসেছিলো, তারপরে এটাকে লেটে ঢোকালো। অর্থাৎ এখন আমাদের ট্রেন মাত্র 4 মিনিটের লেটে চলছে, তবে এতক্ষণ ফার্স্টই ছিল। আমাদের ট্রেনের এটা হচ্ছে 6ষ্ঠতম হল্ট স্টেশন, মাত্র 5 মিনিটের এখানে হল্ট রয়েছে এই ভিল্লুপুরামে। স্টেশনটা একদম প্রায় সেই ভাঙাচড়া বলতে গেলে, মানে রিকনস্ট্রাকশনস চলছে আর কি। আর এই ভিল্লুপুরামকে এই কারণেই জাংশন বলা হয়, কেননা এই ভিল্লুপুরাম থেকে পুডুচেরি বা পন্ডিচেরি যেটাই বলেন না কেন, তার ব্রাঞ্চ লাইন যেটা একটা সিঙ্গেল ইলেকট্রিফাইড রেল লাইন সেইটা ভাগ হয়ে গেছে, এবং চেন্নাই এগমোর থাঞ্জাভুর মেন লাইন, এই দুটো লাইন ভাগ হয়ে গেছে, তাই এটাকে জাংশন বলা হয়। ট্রেন ছেড়ে দিল ভিল্লাপুরাম। ভিল্লাপুরাম ছাড়ার পরবর্তী 42 কিলোমিটার বাদে আমাদের পরবর্তী স্টপেজ, অর্থাৎ আমাদের ট্রেনের 7 নম্বর স্টপেজ রয়েছে, যার নাম হচ্ছে একটু কঠিন, আমাকে একটু দেখে বলতে দিন, তিরুপড্রুপুলিয়ুরু, যেটা এই ভিল্লাপুরাম থেকে 42 কিলোমিটার পর, এবং মাঝে আমরা ক্রস করব 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এখন এই একটা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখুন হিরির পেছনে নিচে মাল খাচ্ছে এখানে। ঘড়িতে সময় এখন ঠিক 5:51। আমাদের ট্রেন এখন যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেলপাট্টাপাকাম। এই
নামটা এত বড়, আমার উচ্চারণ করতে মিনিমাম 5টা মিনিট সময় লেগে গেছে। ইংরাজি দেখে আমার উচ্চারণ হয়নি, অবশেষে হিন্দি দেখে উচ্চারণ হয়েছে। এই স্টেশনে নেমে আমার বিশাল বড় ফায়দা হয়েছে। ফায়দা বলতে কি হয়েছে, এই যে স্টেশনে নেমে আমি ব্লগ করছিলাম, এই ক্যামেরার যে কত পাওয়ার। আমি ব্লগ করছিলাম, একজন মাদুরাইতে থাকেন, তো তিনি এলেন এইখানে আমার ব্লগিং দেখছিলেন। এবার তারপরে উনি তামিল, এবার হিন্দি খুব একটা বোঝে না, ইংলিশে কনভারসেশন করছিলাম দুজনা। তো ওনাকে বললাম যে আমরা এরকম রামেশ্বরম যাবো, মাদুরাই যাবো। তো উনি বলছেন যে আমার অনেক জানা পেঁচানা লোক আছে, আমি ঠিকঠাক করিয়ে দিতে পারবো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তুমি বলো। আমি লোকাল ট্রান্সপোর্টেশন সব কিছু জানছিলাম ওনার কাছ থেকে, কোথায় থেকে কি অ্যাক্সেসেবল বেস্ট হবে অ্যাক্সেস করা আমাদের, তো সেইগুলো জানছিলাম। আমাদের B3-তেও, আমরা B3-তে আছে, উনি B2-তে আছে। যাক, ক্যামেরার কত পাওয়ার! ইউটিউবের থেকে কিছু পাই আর না পাই, এরকম উপরি পাওনাগুলো প্রচুর পেতে থাকি আমি। এতক্ষণ বাদে বেশ ভালো একটা জায়গা পেয়েছি। এখানে সামনে আমাদের বাথরুম পরিষ্কার করছেন এনারা, আর এই বাথরুমের ঠিক সামনে দেখবেন এরকম একটা সিট থাকে, এইরকম একটা সিট, আর এই সিটে বসে রয়েছে। আর এখান থেকে বেশ সুন্দর বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। বাথরুম এনারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে, প্লাস হচ্ছে গিয়ে এই কলটা খারাপ আছে আমি বলেছি, সাথে সাথে ঠিক করার চেষ্টা করছে এনারা। বাথরুম সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করছে এনারা একদম। ঘড়িতে সময় এখন ঠিক 6টা বেজে 49 মিনিট। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন তিরুপতি থেকে 350 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এসে পৌঁছালো চিদাম্বরম স্টেশনে। এই চিদাম্বরমে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপেজ রয়েছে, আর ট্রেন মাত্র 2 মিনিট লেটে চলছে। এই হচ্ছে চিদাম্বরম স্টেশন। একই সাথে এই চিদাম্বরম হচ্ছে আমাদের ট্রেনের 8ম হল্ট স্টেশন। আর আজকে রাতের খাবারের অর্ডার দিয়ে গেছে, আর রাতের খাবারের অর্ডার দিয়েছি রুটি সবজি। এবং এখানকার রুটি সবজি কীরকম হয় দেখি, 4টে করে রুটি আর সবজি দেবে, 60 টাকা নেবে বলেছে। দেখা যাক, টাকা অ্যাডভান্স নিয়ে গেছে, কখন আমাদের খাবার আসে। আমাদের ট্রেন ছেড়ে দিল চিদাম্বরম রেলওয়ে স্টেশন। আর এই চিদাম্বরম রেলওয়ে স্টেশন ছাড়ার পরবর্তী হল্ট হচ্ছে সিরকাজি। চিদাম্বরম থেকে সিরকাজি পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 17 কিলোমিটারের যাত্রাপথ, এবং মধ্যে পড়বে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। তবে এই চিদাম্বরম রেলওয়ে স্টেশনে আমি ব্লগিং করছিলাম, আমার পাশেই ছিল একটা রেলের স্টাফ, বাঙালি। মানে এখানে যেখানে হিন্দি ভাষী পাওয়া যায় না, সেখানে বাঙালি পাওয়াটা মানে ঘরের মধ্যে সুচ খুঁজে পাওয়া যেরকম বিষয়, সেরকম অনেকটা। এখানে হিন্দি বলতে কেউ চায় না, এখানে সব হয় ইংরেজিতে একটু কনভারসেশন করতে পারবেন, তা না হলে হচ্ছে গিয়ে আপনাকে তামিল বলতে হবে। তামিল জানি না, যতটা এই ভাঙাচোরা ইংরেজি বলতে পারছি ততটাতেই আমাদের কাজ মিটছে। ঘড়িতে সময় এখন ঠিক 7টা বেজে 19 মিনিট। আর আমাদের ট্রেনে খাবার চলে এসছে অলরেডি। আমাদের খাবারটা দিয়ে গেছে, আমরা এই উপরে রেখেছি রুটি আর সবজি। এখন আপাতত এই ছোলা খাচ্ছি আমরা, ট্রেনে ছোলা মাখা হয়েছে, মাল্লাডুতারাই জাংশন। ঘড়িতে সময় এখন ঠিক 7টা বেজে 44 মিনিট। নির্ধারিত সময় থেকে ঠিক 9 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো ম্যালাডুথুরাই। মানে এই নাম উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে এর। এই ম্যাডালুথুরাই জাংশন হচ্ছে গিয়ে আপনার তিরুচিরাপল্লী রেলওয়ে ডিভিশনের আন্ডারে পড়ে। তিরুচিরাপল্লিও আমাদের স্টপেজ আছে। তিরুচিরাপল্লি ঢুকতে আমাদের ট্রেনের সময় লেগে যাবে ওই মোটামুটি রাত 11টা মতন। আর আমাদের কোচ অ্যাটেন্ডেন্ট যেই ছেলেটা আছে না, ছেলেটা খুব ভালো। কেন ভালো বলছি, ও খেয়াল রাখছে বেশ আমাদের এই কোচে। জলের একটু প্রবলেম হচ্ছে, বেসিনে একটু ডিস্টার্ব করছে, তো সঙ্গে সঙ্গে ম্যালাডুথুরাইতে আসার সঙ্গে সঙ্গে দেখলাম মেকানিক আগের থেকে ওরা ডেকে নিয়েছে। তো এখন আসার সঙ্গে সঙ্গে মেকানিক এলো, এবং বেশ ওয়াশরুম এবং যে বেসিনের প্রবলেম আছে সেইগুলো ঠিক করতে চলে গেল দেখলাম। বেশ ভালো জিনিস লাগলো এটা দেখে। আমাদের ট্রেন ছেড়ে দিল মাইলাদুথুরাই জাংশন। এই স্টেশন ছাড়ার পরবর্তী আমাদের হল্ট স্টেশন হচ্ছে 30 কিলোমিটার দূর কুম্বাকোনাম। আর কুম্বাকোনাম পর্যন্ত আমাদের ট্রেন ক্রস করবে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে সময় এখন ঠিক 8টা বেজে 30 মিনিট। আমরা রাতের ডিনার সেরে নেবো ভাবছি। তরকারিটা কেমন দিয়েছে রে? এই হচ্ছে একটা এই তরকারি দিয়েছে,
আমাদের ফ্যামিলির কারোরই মানে তরকারির প্রতি ভক্তি নেই এখানে। এখানে শুধু ভাত দিচ্ছে, ভাত খেয়ে নেবে, শুধু রুটি দিচ্ছে, রুটি চিবিয়ে খেয়ে নেবে। কিন্তু তরকারি খেতে বিশাল ভয় লাগছে। এই যে রুটিটা খেয়ে আমাকে একটু জাস্ট বল কেমন। আর এই হচ্ছে রুটির সাইজ, একটুখানি জাস্ট ছিঁড়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে রুটির সাইজ। এটা আমাদের ওখানকার, আমাদের বাড়ির লুচি এর থেকে বড় হয়। টেস্ট কেমন বল এবার তরকারির? আলুর তরকারি টাইপেরই, খালি আলু নেই, খালি ঝোল। আর কিচ্ছু নেই, ডাল টাইপস? তাহলে বললো আলু আছে নিচে, এর দেখ। মানে খাওয়ার যোগ্য না অযোগ্য? আমাদের ওখানে পরোটা দেয় না, তলায় আলু পড়ে থাকে, উপরে ঝোল। বলছি এটা খাওয়ার যোগ্য না অযোগ্য? খাওয়া যাবে? তাহলে চলুন রাতের খাবার শেষ করা যাক। আমি এই পরোটা রুটিটা ট্রাই করেছি, এটা ওই তেলে ভাজা রুটি, বেশ ভালো খেতে। মোটা মোটা বেশ করে দিয়েছে, কিন্তু মানে একদম ছোট। চলুন তাহলে রাতের খাবার সেরে নিই। ঘড়িতে সময় এখন ঠিক 8:48। রাতের খাওয়া দাওয়া শেষ। রাতের খাবারের যদি রিভিউ বলতে হয় আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে রুটি সাইজ ছোট ছোট এবং তরকারি মোটামুটি আমাদের ওইখানকার সেই ভোলার দোকানের পরোটার তরকারি যেরকম হয় সেরকম এক গাদা মশলা গোজা, তার মধ্যে একটা ঝোল দিয়ে আর আলু ফালু দিয়ে একটা যা সবজি, আর কিচ্ছু না। রাতে এই খেয়ে রাতে এখন শুতে যাব, কেননা কালকে ভোর 4টের সময় মান্ডাপামে আমাদের ট্রেন ঢুকবে, 3:55 টাইম। এবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের কালকে রামেশ্বরম ঘোরাও রয়েছে। তো চলুন আজকে রাতের ব্লগ আমি এইখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালবেলা। এখন আপাতত শুয়ে পড়া যাক। ঘুরতে সময় এখন ঠিক 5:50। আমাদের টাইম ছিল 3:55, তার বদলে এসে পৌঁছালো 5:50। অর্থাৎ আমাদের ট্রেন ঠিক 1 ঘন্টা 5 মিনিট লেটে এসে পৌঁছালো এই মণ্ডপমে। এই হচ্ছে মণ্ডপম। এরপরে আর ট্রেন যায় না, এটাই হচ্ছে শেষ স্থান যেখান অবধি ট্রেন আসে। আগে যেত রামেশ্বরম অবধি, এই ট্রেনটাই পাম্বান ব্রিজ ক্রস করে রামেশ্বরম অবধি যেত, কিন্তু এখন সেটা আর যায় না। এই হচ্ছে আমাদের ট্রেন, একদম ডাইরেক্ট রামেশ্বরম যেত। ট্রেন এখানেই থেমে গেছে। আর আমাদের এই যে সামনে আমরা নেমেই, এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজ ক্রস করে সবাই দেখছি ওপাশে যাচ্ছে। আসলে অচেনা জায়গা, সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই মুভ করতে হবে। চলুন তাহলে যাওয়া যাক ওভারব্রিজ ক্রস করে স্টেশনের বাইরে। চলুন তাহলে আমার তিরুপতি থেকে রামেশ্বরম পৌঁছানোর ট্রেন যাত্রা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন একটি পর্বে, যেখানে আমি শেয়ার করব আমি রামেশ্বরমে কিভাবে পৌঁছালাম এই মণ্ডপম থেকে, এবং তার সাথে আমি কোন হোটেলে থাকছি এবং কি ঘুরছি সমস্ত জানাবো এর পরবর্তী পর্বে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।